আর একটি বছর হাতে আছে। তো শাস্ত্র মতে যখন কোনো রাশি থেকে শনি বেরিয়ে যায় সে সময় কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল অবশ্যই দিয়ে থাকে। তো আপনার জন্ম লগ্ন রাশি যদি ক্যান্সার অর্থাৎ কর্কট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির ফল পরিবর্তনের কিছু বিষয় নিয়ে। এই জুন মাস থেকে গুরুর নবম দৃষ্টি প্রাপ্ত হয়ে শনি কিন্তু কিছু শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে, অর্থাৎ তার দেওয়া আগে যে অশুভ ফলগুলো ছিল সেই অশুভ ফলে কিন্তু অবশ্যই কিছু ঘাটতি শনি এনে দেবেন সামনের একটি বছরে। এক্ষেত্রে শনি কিন্তু একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থাকে। অলরেডি মীন রাশিতে উনি 1.5 বছর কাটিয়ে ফেলেছেন, অর্থাৎ আর একটি বছর হাতে আছে। তো শাস্ত্র মতে যখন কোনো রাশি থেকে শনি বেরিয়ে যায় সে সময় কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল অবশ্যই দিয়ে থাকে। তো আপনার জন্ম লগ্ন রাশি যদি ক্যান্সার অর্থাৎ কর্কট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনার জন্য। তো কর্কট লগ্নের দর্শক বন্ধু, প্রথমে আপনাকে জানতে হবে এই লগ্ন অনুযায়ী শনি কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো মাথায় রাখবেন, লগ্নপতি চন্দ্রের সাথে শনির কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নয়। শনি হলো এক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি। সপ্তমপতি যতই কেন্দ্রপতি শনি হোক না কেন, এক্ষেত্রে চন্দ্রের সাথে ভালো সম্পর্ক না হওয়ার কারণে শনি কিন্তু অবশ্যই মারক গ্রহের ভূমিকা কর্কট লগ্ন সাপেক্ষে পালন করে থাকেন। অর্থাৎ শনি এক্ষেত্রে অবশ্যই খারাপ ফলদায়ী একটি গ্রহ বলে জানবেন, তবে স্থান বিশেষে শনি কিন্তু অবশ্যই ভালো ফল দিয়ে থাকেন। এক্ষেত্রে আলোচনা করবো আমরা যে এই শনির নবমে অবস্থানের ফলাফল। দেখুন, শনি কিন্তু কর্কট লগ্নের 1.5 বছর আগে থেকে কিন্তু নবম স্থানেই বিরাজমান। নবম স্থান মানে কিন্তু আপনার সৌভাগ্যের জায়গা। কর্কটের সৌভাগ্যে কিন্তু কোনো চমক আগের 1.5 বছরে আসেনি। কর্কটের বহু মানুষের কিন্তু নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। দেখুন, কর্কট লগ্নের মাথার উপরে কিন্তু গুরু 2রা জুন থেকে আবার বিরাজমান হয়ে গেছে। এক্ষেত্রে সামনের একটি বছরে অবশ্যই কিন্তু শনির উপরে এমনি হচ্ছে গুরুর দৃষ্টি আছে। কর্কট লগ্নের জন্য কিন্তু এটা খুবই ভালো সময়, এটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ শনির এক্ষেত্রে নবম স্থানে অবস্থান অবশ্যই কিন্তু সৌভাগ্যে মানে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যে কিছু ছোট ছোট চমক কিন্তু আপনারা এই সময় থেকে দেখতে পাবেন। অর্থাৎ সামনের একটি বছরে শনি কিন্তু আপনাদের ভাগ্যে কিছুটা পরিবর্তন ঘটাতে পারে বলে জানবেন। যারা বিশেষ করে দুর্ভাগ্য ভোগ করে যাচ্ছিলেন আগের 1.5 বছরে, সামনের একটি বছরে কিন্তু সেই দুর্ভাগ্য আর আপনারা অবশ্যই পেতে দেখবেন না। সৌভাগ্য কিছুটা আপনাদের কাছে আসতে আপনারা দেখতে পাবেন। এক্ষেত্রে সৌভাগ্যের অধিপতি বৃহস্পতি গুরু, সেও কিন্তু আপনাদের মাথার উপরেই বিরাজমান আছে। তো সৌভাগ্য তো অবশ্যই আপনাদের কর্কটের মানুষদের আসতে চলেছে বলে জানবেন। শনি যেহেতু এখানে এখন 1 বছর আছে, তো সামনের এই একটি বছরে ভাগ্যোন্নতিতে আপনাদের ধীর গতি হলেও স্থায়ীভাবে কিন্তু আপনাদের সেই ভাগ্যোন্নতি হতে দেখা যাবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের জীবনে ঘটবে। তবে অলৌকিক কোনো সাফল্য বা অলৌকিক কোনো ঘটনার জন্য আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন না যে একটা আপনাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আপনারা মাথা থেকে বের করে দিন। নিজের কর্ম দক্ষতা এবং পরিশ্রমের দিকে অবশ্যই কিন্তু নজর দেবেন। তাহলে কিন্তু বৃহস্পতি মাথার উপরে আছে, নবম স্থানে শনি আছে, ভাগ্য কিন্তু অবশ্যই আপনাদের চমক আসতে দেখা যাবে। এটা অবশ্যই মিলিয়ে নিন আপনারা। সামনের একটি বছরের কর্কটের কিন্তু ভাগ্যোন্নতির বড় কিন্তু যোগ আসতে দেখা যাচ্ছে। দেখুন, নবম স্থান কিন্তু ধর্মীয় কোনো কাজের জায়গা, অর্থাৎ ধর্ম বা ধার্মিকতা কিন্তু নবম স্থান থেকে বিচার করা হয়ে থাকে। তো যেহেতু নবম স্থানে শনি বিরাজমান, গুরুর দৃষ্টি পড়ে শনি শুভ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু এই সামনের একটি বছরে আপনারা যত পারবেন ধার্মিক কোনো কাজের সাথে কিন্তু যুক্ত হন। যারা বিশেষ করে কর্কট লগ্নের মানুষেরা নাস্তিক ছিলেন, তারা কিন্তু অবশ্যই নাস্তিকতা ছেড়ে দিয়ে কিছুটা ধর্মভাবা সম্পন্ন হলে আপনাদের জন্য কিন্তু ভালো ফল আপনারা পাবেন বলে জানবেন। এই সময় কিন্তু অবশ্যই তীর্থ ভ্রমণ করুন, এবং সেই তীর্থ ভ্রমণ অবশ্যই সামনের একটি বছরে করুন, এবং সেই তীর্থ ভ্রমণটি আপনারা আপনাদের পরিবারের সাথে করুন। এতে কিন্তু আপনাদের সৌভাগ্যোদয় হতেও কিন্তু দেখা যাচ্ছে। এ সময় শনির উপরে গুরুর দৃষ্টির কারণে শনির কিছু কঠোরতাও কিন্তু অবশ্যই নমনীয় হতে দেখা যাবে। এ সময় কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতেও অনেক পরিবর্তন কিন্তু আসতে চলেছে বলে জানবেন। নবম স্থান থেকে কিন্তু উচ্চশিক্ষা বিচার করা হয়ে থাকে। তো উচ্চশিক্ষায় যারা বাধা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সামনের একটি বছরে বাধা দূর হবে। লগ্ন স্থানে গুরু থেকে নবম স্থানে উচ্চশিক্ষার জায়গাতে উচ্চশিক্ষার অধিপতি কিন্তু দৃষ্টি দিচ্ছে, এবং সেখানে শনি প্রেজেন্ট। অর্থাৎ যারা হায়ার স্টাডিজে অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছিলেন কিন্তু ফলের সেইভাবে কোনো
মাপকাঠি তারা খুঁজে পাচ্ছিলেন না, এক্ষেত্রে কিন্তু সামনের একটি বছরে অবশ্যই কিন্তু তারা সেই হায়ার স্টাডিজ যারা করছিলেন বা যারা প্রকৃত পরিশ্রম করছিলেন হায়ার স্টাডিজে, তারা কিন্তু অবশ্যই সফলতার কোনো পথ আপনারা পেতে কিন্তু দেখতে পাবেন এই জুন 2026 থেকে জুন 2027 মধ্যে। তো এরপর তৃতীয় দৃষ্টির ফলাফল দেখে নিন। দেখুন শনির তৃতীয় দৃষ্টি আপনার একাদশ স্থানে আছে। একাদশ স্থান কিন্তু আপনার লাভের জায়গা, একাদশ স্থান হলো আপনার রোজগারের জায়গা, একাদশ স্থান আপনার আয়ের জায়গা, একাদশ স্থান আপনার ইচ্ছা পূর্তির জায়গা। এক্ষেত্রে মাথায় রাখুন একাদশ স্থানে শনির দৃষ্টি কিন্তু অলরেডি আগে 1.5 বছর থেকে প্রেজেন্ট আছে। তো মাথার উপর যেহেতু গুরু এসে গেছে, ইভেন শনি এক্ষেত্রে কিন্তু শুভ হয়ে যাওয়ার কারণে এ সময় কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু যে বাধাগুলো আপনারা আগে 1.5 বছর ধরে পাচ্ছিলেন শনির দৃষ্টির মাধ্যমে, এই বাধা কিন্তু এ সময় দূর হতে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার লাভের পথের সেই বাধা দূর হয়ে ধীরে ধীরে কিন্তু অবশ্যই আপনাদের আয় বৃদ্ধি হতে আপনারা এই সময় দেখতে পাবেন। নতুন কোনো পরিচিতি থেকে কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের থেকে আপনারা কিন্তু অবশ্যই সাহায্য পেতে চলেছেন এই সামনের একটি বছরে। এক্ষেত্রে সেই জায়গা থেকেও কিন্তু একটা লাভ আপনাদের আসতে দেখা যাচ্ছে। তবে সামনের একটি বছরে দীর্ঘমেয়াদী কোনো আর্থিক পরিকল্পনার কাজ আপনারা শুরু করবেন বলে ভাববেন, তাহলে কিন্তু সেইখান থেকে আপনারা সফলতার কিন্তু কিছু রাস্তা আসতে দেখতে পাবেন। মাথায় রাখুন এই সপ্তম স্থান শনি কিন্তু সপ্তমপতি হয়ে একাদশের দৃষ্টি অবশ্যই শুভ হয়ে যাওয়ার কারণে ব্যবসা থেকেও কিন্তু আপনার ইনক্রিজ হতে দেখা যাবে। এক্ষেত্রে অষ্টমপতিও শনি, অর্থাৎ অচল সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, মৃতব্যক্তির সম্পত্তি, এক্ষেত্রে কিন্তু একাদশ স্থানে দৃষ্টি দেওয়ার কারণে এইগুলোও কিন্তু আপনাদের যাদের বাধা চলছিল 1.5 বছর ধরে অনেক চেষ্টা করছিলেন কোনো সম্পত্তি প্রাপ্ত হওয়ার জন্য, এক্ষেত্রে কিন্তু এই সামনের একটি বছরে সেই সম্পত্তি, সেই ধরনের সম্পত্তিও কিন্তু কর্কটের মানুষদের পেতে দেখা যাবে। এটা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। তবে মাথায় রাখুন শনি কিন্তু দ্রুত গতি সম্পন্ন নয়, শনি কিন্তু সানায় সানায় চলতে অর্থাৎ ধীর গতি সম্পন্ন ভাবে চলতে কিন্তু পছন্দ করে। তো এক্ষেত্রে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো লাভের ঝুঁকিপূর্ণ অর্থ বিনিয়োগ করবেন না, বা এমন কোনো ইনভেস্টমেন্টে যাবেন না যেটা কিন্তু প্রলোভনের চক্করে গিয়ে কোনো একটা কিছু টাকা আপনারা লাগালেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য খারাপ হতে দেখা যাবে। আপনারা এই সিদ্ধান্তগুলো কিন্তু হঠকারী ভাবে নেবেন না, পরিকল্পনা করে এগোলে কিন্তু সামনের সময় আপনাদের ক্ষেত্রে আয়ের একটা নতুন নতুন স্রোত কিন্তু আসতে আপনারা দেখতে পাবেন। তো এরপর শনির সপ্তম দৃষ্টির ফল দেখে নিন। দেখুন শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার তৃতীয় স্থানে, অর্থাৎ তৃতীয় স্থান থেকে কিন্তু নিকট যাত্রাকে বিচার করা হয়ে থাকে। অর্থাৎ এই সময় সামনের একটি বছরে দৌড়ঝাঁপে কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ ছোট ছোট ভ্রমণ কিন্তু এই সময় ক্রিয়েট হতে দেখা যাবে, বা যাদের আগে 1.5 বছরে সেইভাবে ভ্রমণ হচ্ছিল না বা যারা চাইছিলেন ভ্রমণ করতে, এই সামনের জুন 2026 থেকে জুন 2027 পর্যন্ত অবশ্যই কিন্তু অনেক বেশি ভ্রমণের, ছোট ছোট ভ্রমণের কিন্তু যোগ আসতে দেখা যাবে। এছাড়াও দূর কোনো যাত্রা বা দূর কোনো তীর্থ ভ্রমণও অবশ্যই দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে তৃতীয় স্থান কিন্তু প্রচেষ্টার জায়গা, এই প্রচেষ্টায় কিন্তু আপনাদের এই সময় বৃদ্ধি হবে। বিশেষ করে যে কর্কটের মানুষেরা আগের 1.5 বছর অনেক বেশি অলস হয়ে যাচ্ছিলেন, কর্কটের বহু মানুষ কিন্তু আগে 1.5 বছরে অনেকভাবে কিন্তু অলস হয়েছেন, তাদের অলসতা এতটাই বেড়েছে যে তাদের কোনো কাজে কিন্তু মন বসেনি। তো এক্ষেত্রে সামনের একটি বছরে অবশ্যই কিন্তু সেই অলসতা দূর হবে, ইভেন প্রচেষ্টাতেও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই সময় ভাগ্যোন্নতিও কিন্তু হতে দেখা যাচ্ছে। অর্থাৎ শনি কিন্তু এই সময় আপনার প্রচেষ্টার জায়গাতেও বৃদ্ধি করবে এবং অলসতাও দূর করবে বলে জানবেন। এক্ষেত্রে উদ্যম পরাক্রমেও কিন্তু কিছুটা বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন। তো এরপর শনির দশম দৃষ্টির ফল দেখুন। শনির দশম দৃষ্টি কিন্তু আপনার 6th হাউস, অর্থাৎ ষষ্ঠ স্থানে। কর্কটের ষষ্ঠ স্থানের অধিপতি গুরু কিন্তু অলরেডি মাথার উপরে প্রেজেন্ট হয়ে গেছে। এবার শনির দৃষ্টি কিন্তু অলরেডি 1.5 বছর ধরে কিন্তু ষষ্ঠ স্থানে চলছিল। এই ষষ্ঠ স্থান থেকে অবশ্যই কিন্তু রোগ বিচার করা হয়ে থাকে। তো যারা রোগী ছিলেন, যাদের রোগের জন্য অনেক বেশি চিন্তা ছিল, যাদের আগের 1.5 বছরে যারা অনেক বেশি রোগ ভুগেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের 1 বছর থেকে সামনের 1 বছরে অবশ্যই কিন্তু সেই রোগ থেকে মুক্তি হতে দেখা যাবে, বা সেই রোগের সঠিক চিকিৎসা হয়ে অবশ্যই কিন্তু, যেহেতু রোগের অধিপতি মাথার উপরে আছে, তো অবশ্যই নিজের শরীরের দিকে আপনারা ধ্যান দেবেন, বা রোগের দিকে কিন্তু কোনো নেগলিজেন্সি এই সময় করলে হবে না। এ সময় কিন্তু রোগের দিকে অবশ্যই ওয়াকিবল হবেন এবং সেই রোগের সুচিকিৎসা করার আপনাদের চেষ্টা করতে হবে। তো অবশ্যই কিন্তু তাতে সুফল লাভ হবে এবং রোগ মুক্তি হতে আপনারা দেখতে পাবেন। ষষ্ঠ স্তর থেকে কিন্তু জবকেও বিচার করা হয়ে থাকে। তো আগের 1.5 বছরে যে কর্কটের মানুষদের জব স্যাটিসফ্যাকশন সেইভাবে আসছিল না, বা জব যারা অনেক কেউ পায়নি, বা ধরুন এমন কোনো জব যারা করছিলেন তাদের কোনো পদোন্নতি হয়নি, সামনের একটি বছরে এই কর্পোরেট মানুষদের কিন্তু জবের ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু আসতে চলেছে বলে জানবেন। অবশ্যই কিন্তু এই জব রিলেটেড কোনো ব্যাপার নিয়ে কোনো কিন্তু শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে। তবে পদোন্নতির জন্য খুব বেশি কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, বা পদোন্নতির জন্য আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা প্রলোভন ভিত্তিক। তো এক্ষেত্রে কিন্তু পদোন্নতি আপনাদের হবে, আপনারা নিজের কাজের দিকে অবশ্যই বা কর্মদক্ষতা পরিশ্রমের দিকে অবশ্যই ফোকাস করুন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সেই জায়গা আসতে দেখা যাবে, অর্থাৎ পদোন্নতি কিন্তু আপনাদের স্থায়ীভাবে হবে, এটুকু কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। তবে এই সামনের একটি বছর আপনারা জবে কিন্তু অবশ্যই কর্মদক্ষতা পরিশ্রমকে কাজে লাগান। যারা মামলা মোকদ্দমার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি,
এ সময় যদি আপনারা লয়াল না হন তাহলে কিন্তু এক্ষেত্রে মামলা মোকদ্দমায় জয়লাভ নাও আসতে পারে। এক্ষেত্রে যারা লয়াল কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ হচ্ছিল না, সামনের একটি বছরে সেই কর্কটের মানুষদের কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ আসতে দেখা যাচ্ছে। এটা কিন্তু মিলিয়ে নেবেন। দেখুন, ষষ্ঠ স্থান কিন্তু পরিশ্রমের জায়গা। তো শনি যেহেতু পরিশ্রমের কারক গ্রহ, শনি কিন্তু দেখাতে চাইছে এই কর্কট লগ্ন রাশির মানুষদের ক্ষেত্রে পরিশ্রম থেকেই কিন্তু অবশ্যই ভাগ্যোদয় হবে। ভাগ্যের ভরসা কিন্তু থাকলে কিন্তু হবে না, পরিশ্রম করলেই কিন্তু আপনাদের সফলতা আসবে। পরিশ্রম করলে কি সবসময় সফলতা আসে? কখনোই না। তো আগে 1.5 বছরে যে সফলতা পরিশ্রম করে আসেনি, কর্কটের মানুষদের কিন্তু সামনের 1 বছরে সেই সফলতা আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এতক্ষণ ধরে যে ফলাফলগুলো বললাম, সবসময় কি শনি শুভ ফল দেবে? অবশ্যই কিন্তু না। গুরুও কি সবসময় কর্কট লগ্নে শুভ ফল দেবে? কখনোই কিন্তু না। এক্ষেত্রে দেখবেন যে আপনার কর্কট লগ্ন সাপেক্ষে গুরু এবং শনি কোথায় কোন ঘরে বিরাজমান আছে এটা কিন্তু কমেন্ট করে লিখতে ভিডিওর নিচে ভুলবেন না। যদি এই গুরু লগ্নস্থানে থাকে, কিংবা ধরুন দেখা গেল গুরু শনি একসাথে লগ্নে গুরু শনি রাজযোগ করে আছে, তাহলে কিন্তু এই গুরু শনি দুজনেই কিন্তু রাজযোগের ফল দেবে। এক্ষেত্রে এই শনি কিন্তু অবশ্যই খুব বেশি মারকের ফল দেবে না। দেখুন, শনি যদি লগ্নে থাকে খুব ভালো ফল কিন্তু আপনাদের দেবে না। এক্ষেত্রে মাথায় রাখবেন, শনি যদি লগ্নে থাকে, দ্বিতীয় থাকে, তৃতীয় থাকে, কিংবা ধরুন দেখা গেল আপনাদের শনি দেখা গেল ধরুন দশমে থাকে নিচস্থ হয়ে, কিংবা দেখা গেল শনি দ্বাদশে আছে, এক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল শনি দেয় না। কিন্তু একটা জিনিস মাথায় রাখার আছে যে এই শনি যদি আপনার জন্মছকে যেহেতু অষ্টমপতি, তাহলে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, শনি অষ্টমপতি হয়ে যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের মধ্যে কোনো একটি ভাবে থাকে, এবং তার সাথে চন্দ্র যদি স্ট্রং হয়, চন্দ্র যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু কখনোই বিপরীত শনি দিতে পারবে না। শনি কিন্তু বিপরীত সিচুয়েশন ক্রিয়েট করবে, সেই সিচুয়েশন ক্রিয়েট করার পরে কিন্তু রাজ্য কখনোই অ্যাক্টিভেট হবে না। এবং বিপরীত রাজ্য নিয়ে একটা সিরিজ অবশ্যই মেষ থেকে মিন পর্যন্ত তৈরি করব। যদি আপনারা বিপরীত রাজ্য নিয়ে কিছু জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এক্ষেত্রে একটা যেটা জিনিস, চন্দ্রকে কিন্তু স্ট্রং হতে হবে জন্মছকে, তাহলে কিন্তু শনি বিপরীত রাজ্য দেবেন। তো শনি যদি দেখা গেল কর্কট লগ্ন সাপেক্ষে শনি যদি সপ্তমে থাকে, তাহলে কিন্তু সেটা রাজযোগ হয়ে যাবে, অর্থাৎ শশ রাজযোগ। মারক গ্রহ কিন্তু রাজযোগ দেয়। এক্ষেত্রে শনি সপ্তমপতি ও সপ্তমে থাকলে কিন্তু অবশ্যই শশ রাজযোগ হয়ে যাবে, অর্থাৎ শনি নিজের ঘরে প্রেজেন্ট। এক্ষেত্রে চন্দ্র যদি ভালো থাকে আরো ভালো ফল কিন্তু পাবে। তো শনি কোথায় বসে আছে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখুন, শনির প্রতিকার হিসাবে কর্কট লগ্নের মানুষকে কিন্তু গুরুর প্রতিকার করুক বা না করুক, গুরু যেহেতু এই জন্মছকে রাজযোগকারক গ্রহ, কিন্তু শনির প্রতিকার কর্কট লগ্নের মানুষকে করতেই হবে। তো এক্ষেত্রে শনিবার দিনটা কর্কট লগ্নের মানুষ সাত্ত্বিক থাকবে, শনিবার দিনটা চুল নখ কাটবে না, শনিবার দিন কোনো কাককে খাওয়াবে বা কাককে আপনারা রোজ খাওয়াতে পারেন। এক্ষেত্রে শনিবার দিনটা শনিদেবের, যদি আপনারা হিন্দু হন, শনিদেবের মন্দিরে আপনারা যাবেন, শনিদেবের মন্দিরে গিয়ে বা কোনো যেখানে ধরুন অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছে নিচে আপনারা কোনো সরিষার তেলের প্রদীপ জ্বালতে পারেন, কিংবা কোনো মন্দিরে, শনিদেবের মন্দিরে আপনারা সরিষার তেলের প্রদীপ জ্বালুন। এক্ষেত্রে সেদিনটা আপনারা অবশ্যই নিরামিষ থাকুন, এইগুলো আপনারা একটু মেনটেন করুন। এছাড়া কোনো ভিক্ষুক বা বিকলাঙ্গদের সেদিনকে অবশ্যই খাবার দান করুন বা জামা কাপড় দান করুন, এতে কিন্তু অবশ্যই শনি কিছুটা শুভ হবে বলে জানবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।